ছাত্রলীগ কোথাও আক্রমণকারী হয়নি। তারা আক্রান্ত হয়েও ধৈর্য ধারণ করে পরিস্থিতির মোকাবেলা করছে। 2013, 2014 ও 15 সালে বিএনপি জামাতের যেসব আগুন সন্ত্রাসীরা সারা দেশে শত শত নিরীহ মানুষকে পুড়িয়ে হত্যা, কয়েক হাজার যানবাহন, রাষ্ট্রীয় সম্পদ অগ্নিসংযোগ, আবারও তারা সেই সারা দেশে একই সহিংসতার পথ বেছে নিয়েছে। এমন সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ হয় এতে আগুন সন্ত্রাসে সাধারণ শিক্ষার্থীদের সংশ্লিষ্টতা থাকতে পারে না। ছাত্রদল শিবিরের সন্ত্রাসীদের বিরুদ্ধে সকলকে আজ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং জামাত বিএনপি অপশক্তির বিরুদ্ধে সর্বাত্মক প্রস্তুতি নিয়ে প্রতিরোধ করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পেজ থেকে তারা ছাত্রলীগের উপর দোষারোপ করে চরিত্র হননের অপচেষ্টা করেছে। আমাদের ভুলে গেলে চলবে না, বাংলাদেশ ছাত্রলীগ সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। বাংলাদেশ নামক রাষ্ট্র প্রতিষ্ঠা ছাত্রলীগের নেতাকর্মীরা যেভাবে অকাতরে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছিল তা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। জামাত বিএনপির ক্যাডাররা রাজনৈতিক ও আদর্শিক শত্রু বিবেচনা করে ছাত্রলীগের বিরুদ্ধে সুপরিকল্পিতভাবে মিথ্যা অপপ্রচার ও গুজব ছড়াচ্ছে। অথচ আজকে যে পরিস্থিতি, এর শুরু থেকে ছাত্রলীগ দায়িত্বশীলতার পরিচয় দিতে চেষ্টা করেছে আন্তরিকভাবে। ছাত্রলীগ কোথাও আক্রমণকারী হয়নি। তারা আক্রান্ত হয়েও ধৈর্য ধারণ করে পরিস্থিতির মোকাবেলা করছে।